হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে যে সিনেমাটি নিয়ে কথা বলা সেটার নাম হচ্ছে মঞ্জুমেল বয়েস। এবার এই সিনেমাটা ভালো দিক খারাপ দিক নিয়ে তো আলোচনা হবে, যদিও খারাপ দিক আমি এই ভিডিওতে কোনো কিছু বলতে পারবো না, কারণ সেটা বলার মতো ধৃষ্টতা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, একজন রিভিউয়ার হিসেবেও নেই। সেই কারণে মানে সেই কথা আমি পরে আসছি। তার আগে আমি একটা কথাই বলবো এই সিনেমাটা নিয়ে বলার আগে, মলিউড ইন্ডাস্ট্রি তুসি গ্রেট হো, তফা কবুল করো। মানে মন থেকে বলছি এই কথাটা। আজকে এই কথাটা বলতে কোনো দ্বিধাবোধ নেই যে সমস্ত ইন্ডাস্ট্রি সবসময় দেখাতে চায় যে আমাদের বিরাট বাজেট রয়েছে, আর বাজেট না থাকলে আমাদেরকে বড় কাজ আমরা করতে পারবো না, ছোট ছোট কাজ করতে হবে। আপনার যদি বাজেট নাও থাকে, আপনার কাছে যদি কোনো বড় সেইভাবে কোনো মানে ফেস ভ্যালুওয়ালা কোনো সুপারস্টার যদি না থাকে, যদি আপনার কন্টেন্ট ভালো হয়, তাহলে সেই সিনেমা সমস্ত রেকর্ড ব্রেক করার ক্ষমতা রাখে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই সিনেমাটা। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা তাদের ওখানে স্বপ্নের মতো। যে সিনেমাই আসছে তুখোড় বিজনেস করছে, সেটা প্রেমালু হোক, সেটা ব্রহ্মায়ুগম হোক, সেটা গোড লাইফ বলে যে সিনেমাটা হোক, বা রিসেন্টলি রিলিজ হয় আবেসাম, এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা, এবং বলে রাখি এটা দ্রুততম 100 কোটির বক্স অফিস রেকর্ড করেছে ওদের ওখানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। তো তারা এমন একটা ইন্ডাস্ট্রি ছিল যে ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল। আমি নিজে মালায়ালাম ইন্ডাস্ট্রি একদম ফলো করতামই না, কিন্তু এখন আমি মালায়ালাম ইন্ডাস্ট্রি কাজ দেখার জন্য রাত্রির অবধি ওয়েট করে থাকি। এই যে কাজটা মঞ্জুমাল বয়েস, আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কাজটা দেখবো, এবং ট্রেলার আমার দারুণ ইমপ্রেসিভ লেগেছিল, এবং এটা একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে যখন আমি জানতে পারলাম, এবং সিনেমার শেষে সত্যিকারের যখন স্টিল ফটোগুলো দেখানো হচ্ছে, লিটারেলি আমার চোখে জল চলে এসেছিল, গায়ে কাঁটা দিচ্ছিল। যে একটা বন্ধুত্বের মধ্যে যে সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, মা মা হয়, বাবা বাবা হয়, এটা তো আমরা জানি, কিন্তু বন্ধু বিপদ আপদে মা বাবা সবকিছু হয়ে উঠতে পারে। এই সিনেমাটা তো সব থেকে বড় হচ্ছে উদাহরণ। তো এটা যদি ব্যাপারটা নিয়ে, সিনেমাটা যদি কি নিয়ে সেটা নিয়ে যদি একটু করে বলি, তাহলে এটা হচ্ছে একটা মানে গ্যাং রয়েছে, আর হচ্ছে মঞ্জুমাল গ্যাং, মানে তাদের একটা নিজস্ব দল রয়েছে, এবং ওখানে আর একটা দল রয়েছে, তার মধ্যে নানা রকম দলাদলি, এটা ওটা গ্যাং ওয়ার নানা রকম জিনিস ঘটতে থাকে, মানে নিজেদের মধ্যে আর কি নানা রকম মজা ঠাট্টা ঝগড়াঝাটি করে তাদের লাইফ চলে। তো এই যে মঞ্জুমাল বয়সের যারা অংশ, তাদের বেশ কিছুজন ঠিক করে যে একটা জায়গাতে ঘুরতে যাবে, এবং সেখানে একটা গুহা রয়েছে, এবং সেই গুহা দিয়ে এককালে কমল হাসানের একটা গান শুট হয়েছিল। ওদের এলাকাতে কমল হাসানের জনপ্রিয়তা প্রচুর। তো যে কারণে তারা ঠিক করে যে ওখানেই তারা ঘুরতে যাবে, এবং ওখানেই তারা গিয়ে এনজয় করবে, এবং তারা একটা পিকনিক মতো করার প্ল্যান করে যায়। এবার ওখানে গিয়ে একটা বন্ধু ওদের মধ্যে ওই মানে গর্তে, একটা গর্ত মতো রয়েছে, সেখানে পুরো ঢুকে যায়। এবার সে বেঁচে রয়েছে নাকি মরে গেছে, তো ওকে উদ্ধার করা নিয়ে হচ্ছে পুরো গল্প। এবার যখনই কোনো বন্ধু বান্ধব এরকম বিপদ আপদে পরে, দেখবেন দীঘা থেকে অনেক সময় খবর আসে যে বন্ধুরা সমুদ্রে তলিয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হয়, বন্ধুরা আর খোঁজ খবর সেভাবে কিছু না করে একটু কান্নাকাটি করে চলে আসে। কিন্তু এই লেভেলের বন্ধুত্ব, যে একটা বন্ধুকে ওই জায়গা থেকে ফিরে আসতে মানে কোন জায়গায় পৌঁছে যেতে পারে একটা বন্ধু, একটা বন্ধুকে বাঁচানোর জন্য, সেটা আপনি এই সিনেমাটা না দেখলে বিশ্বাস করতে পারবেন, এবং অবাক হয়ে যাবেন, এটা একটা সত্যিকারের ঘটনা। একটা বন্ধু সেই জায়গা ছেড়ে বাড়ি আসেনি। আজকে মানুষের মধ্যে এই জিনিসটার অভাব রয়েছে, যে একে অপরের জন্য এতটা ভাবা। সাধারণত পশু পাখিরা এই জিনিসটা বেসিক্যালি করে, কিন্তু কোনো মানুষ যখন এই জিনিস ঘটায়, তখন তাদের সেই ডেডিকেশন কোন জায়গাতে পৌঁছতে পারে। একটা বন্ধু তো নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, যে পরবর্তীকালে অনেক পুরস্কার পেয়েছে, এবং বাদ বাকি প্রত্যেকটা বন্ধু নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল সেই বন্ধুটাকে খোঁজার জন্য। এবার সেই বন্ধুটাকে তারা জীবিত অবস্থায় পাবে নাকি মৃত অবস্থায়, এবং যেখানে সে ঢুকেছে সেই জায়গাটার অস্তিত্বটা কি, এবং সেখান থেকে ঢুকে তারা কিভাবে উদ্ধার করবে ছেলেটাকে, এটা নিয়ে হচ্ছে গল্পটা। তো এই যে জিনিসটা, এই ধরনের সিনেমার ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, অনেক সময় বোরিং হয়ে যায় স্ক্রিন প্লে, কিন্তু এটার মালায়ালাম ইন্ডাস্ট্রির মেন ম্যাজিকটাই হচ্ছে তাদের স্ক্রিন প্লে। তাদের স্ক্রিপ্টে যে এমন কিছু আহামরি ব্যাপার থাকে তা কিন্তু না। আপনি প্রেমালু দেখে নিন, আপনি গোল্ড লাইফ দেখে নিন, সবকটা গল্প কিন্তু খুব নর্মাল, একটা ফ্ল্যাট গল্প, কিন্তু তারা যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে সেটা হচ্ছে আনবিলিভেবল। এখানে যেভাবে ওই গর্তের মধ্যে নেবে তাকে খুঁজে বার করার প্রসেসটা হচ্ছে, তারপর বন্ধু বান্ধবরা যেভাবে ইমোশনালি কানেক্ট হচ্ছে, তাদের বাচ্চাবেলার কথা মনে পড়ছে, যখন ও নানা রকম ট্রিক খেলতো ওদের সঙ্গে লুকিয়ে টুকিয়ে, তো আজকে সত্যিকারে যখন হারিয়ে গেছে তখন ওদের মধ্যে যে ইমোশনটা, তো সেই যে জিনিসগুলোকে যেভাবে ফুটিয়ে তুলেছে, একটা সিনেমার তো মেন জায়গাটা ওটাই, ড্রামাটাকে কিভাবে বিল্ড আপ করছে, তো সেই যে জায়গাটা খুব ভালোভাবে কাজ হয়েছে। এবং এখানেই মালায়ালাম ইন্ডাস্ট্রি সমস্ত ইন্ডাস্ট্রিকে এখন গোল দিচ্ছে। আজকে তাদের যে সিনেমা আসছে কাঁপিয়ে রেখে দিচ্ছে, এবং তাদের সিনেমায় কিন্তু মারধার অ্যাকশন লার্জেন দ্যান লাইফ কিচ্ছু নেই, নর্মাল গল্প। এবং এই সিনেমাটার বাজেট যেরকম জানতে পারছি 4 থেকে 5 কোটির মধ্যে বাজেট। আজকে বাংলাতে এই বাজেটে আমরা সিনেমা করতে ভয় পাই, তারা দেখুন এই বাজেটে কি করে দেখিয়েছে। তো আজকে যদি এরম লেভেলের কাজ যদি হয়, তাহলে কেন লোকে বাংলা সিনেমা দেখবে? তারা তো এই একই বাজেট, আজকে বাংলায় যে বাজেট নিয়ে তো কথা হয়, বাজেট ইস্যু নিয়ে কথা হয়, তারা সেই একই বাজেট একটা অন্য ইন্ডাস্ট্রির থেকে অনেক বেটার ভয়ঙ্কর কন্টেন্ট দেখতে পাচ্ছি এরকম লেভেলের, এরকম ভাবনা নিয়ে কাজ জাস্ট ভাবা যায় না। এবং কোনো নাম করা লোক আপনি সিনেমা দেখতে পাবেন, আমি তো ব্যক্তিগতভাবে কাউকে চিন্তামই নেই সিনেমাটা দেখার আগে, কিন্তু পারফরমেন্স দেখে আপনি পাগল হয়ে যাবেন। এই যে ন্যাচারাল ব্যাপারটা না, এটাই মালায়ালাম ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে। এবং সিনেমাগুলো আপনাকে একটা টাইম বোর করছে না, এই যে অন্য ধারার কাজ, অন্য ধারার কাজ এই তোলা হয়েছে, কেন আমরা সিরিয়াল সিরিয়াল নিয়ে খেপে যাই, সিনেমাটা দেখে ঘুম পেয়ে যায়।
কিন্তু এই যে কাজগুলো এটাও তো অন্য ধারার কাজ, এটাও কিছু মারধারওয়ালা মুভি, মাস মুভি তা কিন্তু নয়, একটা অন্যরকম কাজ, অথচ সে এমন একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে, আপনি সিনেমাটা একবার কেন আমরা ৩-৪ বার দেখতে ইচ্ছে হবে, এটাই পার্থক্য। পার্থক্যটা কলমের জোরে। ওইসব ফালতু বকে লাভ নেই যে বাংলায় এই নেই, হ্যান নেই, ত্যান নেই। এরা আজকে সমস্ত ইন্ডাস্ট্রির জায়গায় রাজত্ব করছে। মানে হতে পারে তারা হয়তো একটা ১,০০০ কোটি ১,২০০ কোটি দিচ্ছেন, দেখবেন কদিন পর তারা তাও দেবে। আজকে সবে তাদের যাত্রা বিরাট জায়গাতে গিয়ে পৌঁছেছে। যে সিনেমা আসছে আলাদা লেভেলের কালেকশন করছে। তো তাদের পরবর্তী কাজগুলো সেই লেভেলেরই হচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। অডিয়েন্সকে রীতিমতো হলে যেতে বাধ্য করছে। তারা এমন কনটেন্ট আনছে তো এটা ভাবতে হবে, এবং এই সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে। আমি শুরুতে বললাম কোনো নেগেটিভ পয়েন্ট আমি খুঁজে পাইনি। কারণ এই যে সিনেমাটা আপনাকে জার্নিটার মধ্যে এমনভাবে আবদ্ধ করে দেবে, আপনি অন্য কিছু ভাবার অবকাশ পাবেন না। যেভাবে জিনিসটাকে তারা বানিয়েছে, যেমন একটা ব্যাপার রয়েছে যে এরা যে বললাম যে দুটো যে দল রয়েছে তারা নিজেদের মধ্যে অনেক সময় দড়ি টানাটানি খেলা খেলে। এরা অনেক সময় গুরুত্ব দেয় না, হেরে যায়। মঞ্জুমাল বয়েজরা তারা কোনোদিনই জিততে পারে না, বেশিরভাগ সময় হেরে যায়। কিন্তু এমন একটা সিচুয়েশন আসবে যখন ওদেরকে এই দড়ি খেলাটাই জিততেই হবে, মানে এই বাঁচানোর ক্ষেত্রে তাদের কাজে লাগবে। সেটা করতে পারলে সবকিছু ঠিকঠাক হবে। তো সেখানে তারা যেভাবে নিজেদের বিভিন্ন ছোট ছোট ইস্যুগুলোকে কাজে লাগিয়ে যেভাবে তারা বাঁচাচ্ছে, এবং যেভাবে সেই জিনিসটা ক্রিয়েট করছে, এবং তার পরবর্তীকালে যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আপনাকে ইমোশনালি কানেক্ট করবে, এবং আপনি এদের বন্ধুত্ব থেকে আপনার চোখে জল চলে আসবে। মানে একটা কথাই বলতে হয় মালয়েড ইন্ডাস্ট্রিকে নিয়ে এখন, যে ভাই এরা কি শুরু করেছে। মানে এদের প্রতি আপনার ফিলিংস অন্য জায়গা থেকে পৌঁছবে যদি আপনি এদের কাজ একবার ফলো করা শুরু করেন। আমি তো লিটারালি ফ্যান হয়ে গেছি মালায়ালাম ইন্ডাস্ট্রি এখন। এদের কাজ মানিয়ে আমি এখন পাগলের মতো ওয়েট করে থাকি। কদিন পর হয়তো নতুন সিনেমা এখানে যে রিলিজ করে আমি হয়তো দেখতেও চলে যাবো। যেমন তামিল তেলেগু সিনেমা দেখতে যাই। তো এরা এখন নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কদিনে কোনো অস্তিত্ব ছিল না। তো আমি বলবো এই সিনেমাটা অবশ্যই দেখুন। এটা অলরেডি ডিসনি প্লাস হটস্টারে কাল রাত্রির থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে হিন্দি ডাব সহ। তো সিনেমাটা দেখুন, এটুকু বলতে পারি এমন কিছু আপনারা আগে কখনো দেখেনি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবেন, এবং বলবেন যে ভাই কিছু একটা করেছে। স্ট্যান্ডিং ওভেশন আপনি ঘরে বসে দেবেন, এমন লেভেলের কাজ হয়েছে। তো এটাই ছিল আমার বক্তব্য। আমার তরফ থেকে সাজেস্ট রইলে সিনেমাটা অবশ্যই দেখো, কোনোভাবে মিস করো না। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।